ট্রেনের মধ্যে লোকটা করছিল। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে তারাপীঠ ভ্রমণে গিয়েছিলাম। তো তারাপীঠ থেকে শান্তিনিকেতন তো বেশি দূরে নয়, তো ওখান থেকে আমরা ট্রেন ধরে চলে গেলাম হচ্ছে শান্তিনিকেতনে। তো এই টোটো করে হোটেল ছেড়ে, ওখান থেকে হোটেল ছেড়ে টোটো করে যাচ্ছি স্টেশনে, রামপুরহাট স্টেশনে যাব। ওখান থেকে যে কোনো ট্রেন, লোকাল ট্রেন হোক বা এক্সপ্রেস ট্রেন হোক, যে কোনো ট্রেনে উঠে ঘন্টাখানেক লাগে, সেখান থেকে পৌঁছে যাব শান্তিনিকেতনে। তো ট্রেনে আমরা যথারীতি উঠে যাব। তো ট্রেন আমাদের চলে এসছে। তো আমরা ব্রিজ ক্রস করে যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে ট্রেন ছাড়বে। তো আপনারা যে কোনো ট্রেন ধরে শিয়ালদা থেকেও আসতে পারেন, হাওড়া থেকেও আসতে পারেন। অনেক রকম ট্রেনই আছে, আপনারা প্লিজ একটু ট্রেনের চার্টগুলো একটু দেখে নেবেন। অনেক রকম ট্রেনই আছে, এখানে আসার জন্য আপনাদের সুবিধা মতন টাইম অনুযায়ী চলে আসবেন। তো তারাপীঠে যে পুজো দিয়েছি তার কিন্তু অভিজ্ঞতা ভীষণ সুন্দর হয়েছে, কারণ অনেক দিন থেকেই ওর বাবার ইচ্ছে ছিল যে তারাপীঠে গিয়ে পুজো দেবে, কিন্তু হয়ে উঠছিল না। তার কারণ হচ্ছে ও ভাবছিল হয়তো মা ডাকছে না। আমি বললাম মা ডাকবে, তার থেকে নিজেদেরও তো উদ্যোগ নিতে হবে। তো যাই হোক, এবারে উদ্যোগ নিয়েছি আমি, নিয়ে ওর বাবাকে মায়ের দর্শন করিয়ে দিলাম, মাও ডাকলো। তো সব মিলিয়ে আমাদের ভালোই পুজো হলো। আর এই যে এদিকে বলতে বলতে চলে এসেছি শান্তিনিকেতনে। আর তারপরে তো টোটো করে চললাম হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়ে তারপরে আমরা সাজুগুজু করে রেডি হয়ে পড়েছি। এইবারে যাব সাইট সিনে। তবে বেশি কিছু দূর যাব না, তার কারণ আমাদের হাতে একদম সময় নেই, যেহেতু দুটো ট্রিপ নিয়ে আমরা এসছি, তাই বেশি কিছু সাইট সিন করতে পারবো না। আর এই যে পথে যেতে যেতে অমর্ত্য সেনের বাড়িটা আমরা দেখতে পেলাম, তো এটাও ভিডিও করলাম। এই বাড়ি নিয়েই তো খুব ঝামেলা গন্ডগোল হচ্ছে। তো মেন গেটে তালা দেওয়া রয়েছে, ভেতরে প্রবেশ করা নিষেধ, প্রবেশ করা যাবে না। ওই যে মেন গেটে তালা দেওয়া রয়েছে, পুরো একদম শিকল দিয়ে ভালো করে তালা দেওয়া রয়েছে। আর চারিদিকে গাছপালায় ভর্তি, পুরো অনেকটা বিশাল বড় এরিয়া নিয়ে জায়গাটা। তো আর শান্তিনিকেতন মানেই তো চারিদিকে গাছপালা, শান্তির একটা জায়গা। তো যেদিকেই তাকাই না কেন, মানে জায়গা প্রচুর ধুধু জায়গা, তার সাথে গাছ আর গাছ। আর এই যে তারপরে আমরা চলে এসেছি সৃজনী শিল্পী গ্রামে। এই গ্রামটা না আমার ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। মানে এত সুন্দর ভেতরে সাজানো, কারুকার্য করা, মানে সে ভাষায় প্রকাশ নয়। আপনাদের সামনে তো এমনি তুলে ধরলাম যতটা পারলাম। চারিদিকে দেখুন গাছপালায় যেন আরও ভেতরে গাছ রয়েছে, সেগুলোও আমি ভিডিও করেছি, আপনাদের দেখাবো। মানে আমরা যখন গেছি তখন তো খুব একটা শীতকাল নয়, মানে শীতকাল তো নয়ই, খুব একটা ঠান্ডা নয়। তো যেহেতু আগের দিন একটু বৃষ্টি হয়ে গেছে, সেই হিসাবে ওয়েদারটা অতটাও প্যাচপ্যাচে গরম ছিল না, প্রখর রোদও ছিল না। তো যেটুখানি ওয়েদার ছিল তার মধ্যে গরমের সময় তো গরম লাগবেই, মনে হচ্ছে পাখাগুলো খুলে নিয়ে হাওয়া করি, কিন্তু না বাবা, খুব সুন্দর সাজানো রয়েছে, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে, এটাই অপূর্ব। তো যাই হোক, তবে গাছের কিন্তু ঠান্ডা একটা হাওয়া রয়েছে ভেতরে, মানে এত গাছপালা তো। আর এটা হচ্ছে মানে বিভিন্ন রকম প্রদর্শনী, আর তার মধ্যে এটা হচ্ছে ওই ছৌ নাচ হয়, তার বিভিন্ন মুখোশ মূর্তিগুলো, আর পুতুল নাচও হয়। এই যে পুতুল নাচ হতো না আগেকার দিনে, সুতোয় বেঁধে বেঁধে আঙুলে যে লাঠি দিয়ে আঙুল ঘোরাতো, কাঠিগুলো ঘুরতো, আর ওদেরও সুতো উপর থেকে সুতো বেঁধে বেঁধে বা পেছন থেকে সুতো বেঁধে বেঁধে যে পুতুল নাচ করা হতো, এসব আগেকার দিনে তো হতো, এখন তো এগুলো সব উঠেই গেছে। তো সেই সবগুলো ওখানে তারই চিহ্ন দিয়ে রেখেছে। আর এই যে পালকিতে বউ চলে যায়, দারুণ অপূর্ব দৃশ্যটা লাগে, খুব সুন্দর মিষ্টি একটি বউ বসে আছে ভেতরে। আর এই যে গ্রামটা সুন্দর, মানে দেয়ালে কত সুন্দর কারুকার্য করা, মাটির সব বাড়ি, ছাউনি দেওয়া, তাতে আবার তুলসী পট রয়েছে, মানে গ্রামের বাড়ি আগেকার দিনে যেমন হতো। আর প্রত্যেকটা বাড়িতে এক একটা বাড়িতে এক এক রকম গ্রামের মানে চিত্রপটগুলো তুলে ধরেছে।
কোথাও হচ্ছে মানে এই যে ছৌ নাচের একটা যেরকম দেখালাম, কোথাও আবার বাউল গীতি রয়েছে, এইরকমভাবে বিভিন্ন জায়গার বিভিন্ন প্রদর্শনীগুলো ওরা তুলে ধরেছে। ও হ্যাঁ, তাই তো, তাই দূর থেকে ছবি তুলতে ঢুকবো না। আর এই যে অপূর্ব সুন্দর একটা মানে জলাশয়, এরা সুন্দর করে বাঁধিয়ে রেখে দিয়েছে চারিদিক থেকে। আর দেখেছেন কত পরিমাণে গাছ, শুধু গাছ আর গাছ। মানে এত গরমেও গাছতলায় গিয়ে কিন্তু শান্তি, সেখানে কোনো মানে এখানে খুব একটা গরম কিন্তু লাগছে না, যেহেতু গাছপালা রয়েছে। আর শান্তিনিকেতন মানেই তো লাল মাটি, আর তার সাথে গাছপালা, আর তার সাথে শান্তির একটা পরিবেশ। রবি ঠাকুরের কি অপূর্ব সৃষ্টি। আর উনি যেহেতু জায়গা জমি একটু পছন্দ করতেন, মানে চারিদিকে এত বিশাল বিশাল এরিয়া নিয়ে এক একটা মানে দর্শনীয় স্থানগুলো, মানে প্রত্যেকটা জায়গায় প্রচুর প্রচুর করে যেন উনি জায়গা কিনে রেখে দিয়েছেন, জায়গা করে সেখানে বিভিন্ন রকম সাজিয়ে গুছিয়ে ওনার মন মতন উনি রেখেছেন, এরকমই একটা ব্যাপার লাগছে। সে জোড়াসাঁকো ঠাকুর বাড়িই হোক, বা ওই আম্রপালির যে বাগানটাই হোক, যেখানে উনি পাঠশালা করতেন, পড়াতেন, সেসব জায়গায় হোক, প্রত্যেকটা জায়গাতে জায়গাতে মানে বিভৎস এরিয়া নিয়ে অনেকটা জায়গা নিয়েই সব জিনিসগুলো উনি বানিয়েছেন। এই যে এটা হলো এক্সট্রা পাওনা। এই যে ঝুমুর নাচটা নাচলাম, এর বিস্তারিত শর্টসে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আর দেখলেন তো ভূতটাকে কিরকম, প্রথমে না ভয় পেয়ে গেছিলাম, কিন্তু মানে আমরা ভাবছি যে যাচ্ছি তো রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছি কি যে মা এটা কি মানে সত্যিকারের না পুতুল, মা ভাবতে ভাবতে হঠাৎ করে ঘ করে উঠেছে, একটু চমকেই গেছিলাম ফার্স্ট টাইম। তার মানে সাজটাও যেমন সুন্দর দিয়েছে, অ্যাক্টিংটাও তেমন সুন্দর করেছে। আর এই যে তারপর বলতে না বলতে আমরা সোনাঝুরি হাটেও পৌঁছে গিয়েছিলাম। সোনাঝুরি হাটটাও আপনাদের দেখিয়ে দিলাম, কিন্তু বিস্তারিত যে জিনিসপত্র দেখানো সেটা নেক্সট ভিডিওতে দেখাবো, যে কী কী জামা কাপড়, কী কী ব্যাগ ট্যাগ কী আছে না আছে, ওটা নেক্সট ভিডিওতে জানাবো। একটা ফ্লোর বুঝে যে কতক্ষণ সময় লাগবে। আর এই যে তারপরে তো বিকেলবেলা মানে সন্ধ্যের পরে তো হোটেলে চলে এসেছি, এসে রাতে ডিনার করতে চলে এসেছি। তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেরই নিচে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা ছিল রিসেপশনের পাশেই। তো হোটেলটা খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল, কিন্তু একটু দামিও ছিল। শান্তিনিকেতনে কোনো জিনিস একটু কমের মধ্যে হয় না, সবই ভালো ভালো, তাই দামটাও ভালো। তো রাতে তো আর বেশি কিছু খাওয়া যায় না,
সারাদিনের পরে তো রাতের বেলা মানে আমরা পারি না, ইচ্ছা করে না, আমি তো পারিই না। তো বেশি কিছু নিইনি, ডিম নেওয়া হয়েছিল আর ওদিকে রুটি তড়কা, আর তার সাথে মিষ্টি ছিল, সেটা পরে যেহেতু অ্যাড হয়েছে সেহেতু ভিডিও আর করা হয়নি। তবে এখানে এসি চলছিল, খুব আরাম লাগছিল গরমের মধ্যে। গরমে এত গরমে ঠান্ডায় বসে বসে খাওয়া দাওয়া করা সত্যিই খুব ভালো লাগছিল। আর বেড়াতে গেলে পরে অর্কিদের তো খাওয়া দাওয়ার ভীষণ বায়না এসে যায়। আর দেখুন এদের রিসেপশনটা কি সুন্দর, বাউলের যে সেই ইয়েগুলো হয় না একতারা, সেইগুলো দিয়ে সাজিয়েছে। এছাড়াও রবীন্দ্রনাথের ফটো তো থাকবেই অবশ্যই, তারাপীঠে গেছিলাম যখন সব জায়গায় মাতারার ছবি, এবার শান্তিনিকেতনে সব জায়গায় রবীন্দ্রনাথের ছবি আর ওই একতারা, এই সমস্ত বাউল গানের বাঁশি। আর এখানে আইসক্রিমের ব্যবস্থাও ছিল রিসেপশানে, আমরা আইসক্রিমও খেয়েছি। আর যেটা বলছিলাম, অর্কিদের কোথাও ঘুরতে গেলে মাংস খাওয়ার খুব মানে চিকেন ছাড়া মাংস ছাড়া ওর যেন খাওয়াইতেই রুচি আসে না। এটা বাচ্চাদের মনে হয়, তাই না? বড়দেরই হয়, তো বাচ্চাদের আর কি দোষ করলো, তাই না? তাহলে আজকের মতন আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।